আমাকে যদি খুব মায়া করে কিছু টানে সেটা আমার মায়ের ভালোবাসা, আমার বাসা আর আমার রুম। আমাকে যদি পৃথিবীতে কেউ সবথেকে শান্তির একটা জায়গা নিতে বলে আমি অবশ্যই আমার বাসাটাকেই, আমার রুমটাকেই সিলেক্ট করব। আমি তো কালকেই সন্ধ্যায় বাসায় আসছি, তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আমার সব পছন্দের খাবারগুলো আমার মা রেডি করে ফেলছে। একটা বড় মুরগি কেটে সেটা পরিষ্কার করে নিয়েছে, আবার পুলি পিঠা করবে বলে নারিকেলটাও ঠিকঠাক করে নিয়েছে। এপাশে আমার আবার অনেক হাঁস পছন্দ, এই জন্য নানু হাঁস নিয়ে আসছে, সেটা অলরেডি পরিষ্কার করাও শুরু করেছে। এপাশে আমার ছোট বোন সব ধরনের বাটাবাটি রেডি করতেছে। আমার ছোট বোনের তো একটাই কথা, মানে কারো বাটাবাটি ওর পছন্দ না, ওকে নিজেই বাটতে হবে। আর ও বাটার সময় আমি বেশ মজা নিচ্ছিলাম, ও ভাবতেছিল ভিডিওতে ওকে কিভাবে ভালো লাগবে। অ্যান্ড আমি আর নানু বলতেছিলাম যে তুমি অনেক ভালোই বাটতে পারো, যাতে আমাদের সুবিধা হয়, এই জন্যে হয়তো বা এত সুন্দর করে বাটাবাটি শিখে গেছো তুমি। আমার সব আবদারের এক অফুরন্ত ভান্ডার হচ্ছে আমার মা। সে সব ধরনের আবদার পূরণ করার জন্য আগে থেকেই প্রস্তুত থাকে। এপাশে নানু হাঁসটা কেটে নিচ্ছে। যেহেতু আমি কারো ফেস আনবো না, এই জন্যই মূলত এইভাবে ভিডিও করা। আমার কেন জানি মনে হয় কখনো যদি এরকম আইন হয় যে আমি আমার মায়ের কাছে সারাটা জীবন থেকে যেতে পারবো, বিশ্বাস করেন আমি নির্দ্বিধায় থেকে যাব। আমার খুব মায়া কাজ করে, আবার চলে যাওয়ার সময় অনেক কষ্ট হয়। যেহেতু নানু আসছে আর খালামণিও আসছে, এই জন্য মূলত পিঠাপুলি করা হবে, এই জন্য বোন নারিকেলটা ভালোভাবে কুড়িয়ে নিচ্ছে, আর আম্মু তো এপাশে মুড়ি মাখা করে দিছে। আমরা যখন কখনো একা একা বসে থাকি বা কয়েকজন মিলে বসে আড্ডা দিই, তখন আমার আম্মু বিভিন্ন ধরনের ভর্তার আইটেম, মুড়ি মাখা মানে করে দেয় আমাদেরকে। এই ভালোবাসাগুলো না ভীষণ মিস করি, মানে আমার আম্মুর থেকে দূরে থাকলে এই ভালোবাসাগুলো প্রচুর মিস করি। বোন আর আমি তো গল্প করতেছি, বোন বলতেছে আমি তো নারিকেল কুড়িয়ে দিচ্ছি, তাহলে তুমি পিঠা বানিয়ে নিও। আমি বললাম আমি তো পিঠা বানাইতে পারি না, আমার বদলে তো আম্মু আছে, নানু আছে, খালামণি আছে। আমার বোনের সাথে আমি সবসময় ঝগড়া করি, মানে আমাদের মিষ্টি ঝগড়া, আবার পরক্ষণে এক হয়ে যাই। আমার আম্মু তো সব কিছু মাটির চুলায় রান্না করবে, এই জন্য বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে প্রথমে আগে মুরগিটা ম্যারিনেট করে নিয়েছে, এরপর তো মুরগিটা আগে বসিয়ে দিবে। জানো, আমার মনে হয় আমার মায়ের হাতের রান্না আমার কাছে অমৃত লাগে, মানে আমি এত তৃপ্তি নিয়ে খাই, মানে এটা বোঝাইতে পারবো না। আর না খাইতে পারলেও যেন আমার জোর করেই খাওয়া লাগে, মানে জোর করে উঠিয়ে খাওয়ায়, মানে এইটা আমি ভীষণ মিস করি যে আসলে আম্মুর থেকে দূরে গেলে যখন একা রান্না করে খাইতে হয়, তখন আসলে বুঝি যে আম্মু কাছে থাকলে হয়তো বা এভাবে খাওয়া লাগতো না। মানে এই যে একা একা রান্না করে খাওয়ার যে বিষয়টা না, এটা আমার ভীষণ প্যারা লাগে। আম্মু তো এক এক করে সব রেডি করে নিচ্ছে, প্রথমে মুরগিটা মানে ভালোভাবে করে নিল, তারপর হাঁসটা আবার মেরিনেশন শুরু করে দিয়েছে অলরেডি। আমি যখনই বাসায় আসি আমার প্রায় হাঁস খাওয়া হয়, কারণ আমার অনেক বেশি পছন্দ। নানু বাসায় গেলে নানু হচ্ছে হাঁস রান্না করে, আর আম্মু তো অবভিয়াসলি। আম্মু তো আজকে নারিকেল দিয়ে হাঁস রান্না করছে, এটা আমার আগে কখনোই ট্রাই করা হয়নি, কিন্তু অনেকবার শোনা হয়েছে যে নারিকেল দিয়ে হাঁস অনেক বেশি টেস্ট হয়। আমার কাছে কেন জানি আম্মুর সব রান্নাগুলো অনেক ভালো লাগে, যদিও এটা সব সন্তানদেরই কথা যে তার মায়ের রান্না তার কাছে বেস্ট রান্না। একটু অসুস্থ হলে আর আম্মুর থেকে একটু দূরে থাকলে বোঝা যায় আসলে আম্মু, মানে আম্মুর কোনো ডেফিনেশন হয় না। আমার কেন জানি এটা মনে হয় কেউ যদি মাকে কাছে পাও তাকে ভীষণ ভালোবাসো, তাকে মিস করো, তাকে মায়া করো, তাকে যত্ন করে আগলে রাখো।